হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা থেকে প্রকাশিত ৪৭তম BCS পরীক্ষা 2024-এর নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সিভিল সার্ভিসেস নিম্নবর্ণিত ক্যাডারের শূন্য পদসমূহে প্রতিযোগিতামূলক ৪৭তম BCS-এর পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে বিভিন্ন পদে ৩,৪৮৭ জন BCS ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা যোগ্য প্রার্থী মনে করেন তারা এখনই আবেদন করুন। আবেদন ফি 700 টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মাত্র 100 টাকা ফি দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, একটু সময় নিয়ে দেখবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর 2024 তারিখে। এখানে লোক নিয়োগ করা হবে। ক্যাডারের নাম BCS প্রশাসন, পদের নাম সহকারী কমিশনার। লোক নিয়োগ করা হবে 200 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হতে HSC পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের GPA থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। মানে কোনো পরীক্ষায় একাধিকবার তৃতীয় বিভাগ পাইলে সে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। এরপরে আছে BCS পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব, পদের নাম সহকারী সচিব। লোক নিয়োগ করা হবে 15 জন। শিক্ষাগত যোগ্যতা ওই একই। এরপরে আছে BCS পুলিশ সহকারী পুলিশ সুপার, নিয়োগ করা হবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদী ডিগ্রি। এরপর আছে BCS আনসার, এখানে লোক নিয়োগ করা হবে 8 জন। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক বা সহকারী জেলা কমান্ড্যান্ট। এরপর BCS নিরীক্ষা ও হিসাব, পদের নাম সহকারী হিসাবরক্ষক। লোক নিয়োগ করা হবে 23 জন। এবারে BCS কর সহকারী কর কমিশনার, লোক নিয়োগ করা হবে 104 জন। শুল্ক ও আবগারি, পদের নাম হচ্ছে সহকারী কমিশনার শুল্ক ও আবগারি। লোক নিয়োগ করা হবে 50 জন। এরপর আছে BCS সমবায় সহকারী নিবন্ধক, পদের নাম হচ্ছে সহকারী নিবন্ধক। লোক নিয়োগ করা হবে 4 জন। এরপর আছে BCS রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, পদের নাম সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট। লোক নিয়োগ করা হবে 4 জন। শিক্ষাগত যোগ্যতাও একই চাওয়া হয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হইতে HSC পরীক্ষায় পাশের পর 4 বছর মেয়াদী ডিগ্রি। এরপরে আছে BCS তথ্য, পদের নাম সহকারী পরিচালক তথ্য অফিসার বা গবেষণা কর্মকর্তা, সমমানের পদ। লোক নিয়োগ করা হবে 22 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হইতে HSC পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের GPA থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এরপর আছে BCS ডাক সহকারী পোস্টমাস্টার, লোক নিয়োগ করা হবে 13 জন। উপরের দিকে BCS তথ্যে আরও আছে সহকারী পরিচালক অনুষ্ঠান, লোক নিয়োগ করা হবে 14 জন। সহকারী বার্তা নিয়ন্ত্রক নেওয়া হবে 7 জন। এরপর আছে BCS পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ, লোক নিয়োগ করা হবে 62 জন। এরপর আছে BCS খাদ্য, পদের নাম সহকারী খাদ্য নিয়ন্ত্রক, লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর 4 বছর অনার্স। এরপরে আছে
বিশেষ পরিসংখ্যান পদের নাম পরিসংখ্যান কর্মকর্তা, লোক নিয়োগ করা হবে 7 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে যে কোনো শাখা অথবা সমাজকল্যাণ বিভাগে সমমানের ডিগ্রি অথবা উল্লিখিত কোনো একটি বিষয় 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স ডিগ্রি। এরপর আছে বিসিএস রেলওয়ে প্রকৌশল, পদের নাম সহকারী নির্বাহী প্রকৌশলী, লোক নিয়োগ করা হবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস। এরপর আছে সহকারী যন্ত্র কৌশলী, লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা শেষে বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস। এরপর আছে সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস। এরপর আছে সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক, লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে তড়িৎ কৌশল বা যন্ত্র কৌশল বা পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপরে আছে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী, লোক নিয়োগ করা হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপরে আছে বিসিএস সড়ক ও জনপথ, পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। এরপর আছে বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী, পদের নাম, এখানে লোক নিয়োগ করা হবে 25 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি বা সমমানের সিজিপিএতে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপরে আছে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, পদের নাম সহকারী প্রকৌশলী, লোক নিয়োগ করা হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। এরপর আছে বিসিএস বন সহকারী বন সংরক্ষক, পদের নাম হচ্ছে সহকারী বন সংরক্ষক, লোক নিয়োগ করা হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বনবিদ্যা অথবা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর আছে বিসিএস পশু সম্পদ, পদের নাম ভেটেরিনারি সার্জন বা সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার সম্মানের পদ, লোক নিয়োগ করা হবে 45 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিবিএম ডিগ্রি সহ রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার হতে হবে অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পশু চিকিৎসা ও পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ডিগ্রি। খ সায়েন্টিফিক অফিসার, লেকচারার, প্রাণী পুষ্টি কর্মকর্তা, অফিসার ইনচার্জ
জু অফিসার, পাবলিসিটি অফিসার, অ্যানিম্যাল প্রোডাকশন অফিসার, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার সমমানের পদ। লোক নিয়োগ করা হবে 9 জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয় 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয় 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ডিগ্রি। এরপর আছে বিসিএস কৃষি অফিসার, পদের নাম হচ্ছে কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা কীটতত্ত্ববিদ, প্রকাশনা অফিসার, ইনস্ট্রাক্টর, বীজ বিশ্লেষক, নমুনা সংগ্রহ অফিসার সমমানের পদ। লোক নিয়োগ করা হবে 168 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি। এরপরে আছে পদের নাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানে 1ম শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স ডিগ্রি। এরপরে আছে কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক, কৃষি বিপণন কর্মকর্তা। লোক নিয়োগ করা হবে 52 জন। 52টি পদ খালি শূন্য আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিএসসি কৃষি ব্যবসা ব্যবস্থাপনা সম্মান বা বিএসসি কৃষি বিপণন সম্মান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ। এরপর আছে বিসিএস স্বাস্থ্য, পদের নাম সহকারী সার্জন। লোক নিয়োগ করা হবে 1331 জন। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি। এরপর আছে সহকারী ডেন্টাল সার্জন, শূন্যপদের সংখ্যা 30 জন। শিক্ষাগত যোগ্যতা বিডিএস অথবা সমমানের ডিগ্রি। এরপর আছে বিসিএস পরিবার পরিকল্পনা, মেডিকেল অফিসার সমমানের পদ কারিগরি মেডিকেল। শূন্যপদের সংখ্যা 138। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি, বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত। এরপর আছে বিসিএস গণপূর্ত, পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল। শূন্যপদের সংখ্যা 5। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। এরপর আছে সহকারী প্রকৌশলী ইএম। শূন্যপদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে তড়িৎ কৌশল, যন্ত্র কৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপরে আছে বিসিএস সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজসমূহের জন্য। প্রভাষক বাংলা, শূন্যপদের সংখ্যা 132। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর হচ্ছে প্রভাষক ইংরেজি, শূন্যপদের সংখ্যা 77 জন। 77টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 1ম শ্রেণী বা সংশ্লিষ্ট বিষয়ে 1ম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর আছে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 90। শিক্ষাগত যোগ্যতা ওই। এরপর আছে প্রভাষক দর্শন, শূন্যপদ 48টি। প্রভাষক অর্থনীতি, শূন্যপদ 63টি। প্রভাষক প্রাণীবিদ্যা, শূন্যপদ 15টি।
প্রভাষক ইতিহাস শূন্যপদ 30টি, প্রভাষক সমাজকল্যাণ শূন্যপদ 25টি, প্রভাষক রসায়ন শূন্যপদ 45টি। শিক্ষাগত যোগ্যতা সবগুলোই একই, সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার্স। এরপর আছে প্রভাষক ইসলাম শিক্ষা শূন্যপদ 15টি, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শূন্যপদ 32টি, প্রভাষক প্রাণীবিদ্যা শূন্যপদ 37টি, প্রভাষক উদ্ভিদবিদ্যা শূন্যপদ 30টি, প্রভাষক সমাজবিজ্ঞান শূন্যপদ 15টি, প্রভাষক গণিত শূন্যপদ 42টি, প্রভাষক ভূগোল শূন্যপদ 16, প্রভাষক হিসাব বিজ্ঞান শূন্যপদ 42টি, প্রভাষক মার্কেটিং শূন্যপদ 10টি, প্রভাষক ব্যবস্থাপনা শূন্যপদ 42টি, প্রভাষক ফিন্যান্স ও ব্যাংকিং শূন্যপদ 20টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সবগুলোতেই সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। এরপরে আছে প্রভাষক মনোবিজ্ঞান শূন্যপদের সংখ্যা 10টি, প্রভাষক কৃষিবিজ্ঞান শূন্যপদ 5টি, প্রভাষক পরিসংখ্যান শূন্যপদ 25টি, প্রভাষক সংস্কৃত শূন্যপদ 5টি, প্রভাষক গার্হস্থ্যবিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি শূন্যপদ 6টি, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শূন্যপদ 50টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। এরপরে আছে প্রভাষক খাদ্য ও পুষ্টি শূন্যপদ 2টি, শিক্ষাগত যোগ্যতা ওই একই। এরপরে আছে বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক ভূগোল সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য প্রভাষক ভূগোল, প্রভাষক শিক্ষা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয় ডিগ্রি ডিপ্লোমা, সবগুলো পোস্টই একই। এরপর আছে বিসিএস সাধারণ শিক্ষা সহকারী মাদ্রাসায় আলিয়া এর জন্য প্রভাষক হাদিস, প্রভাষক তাফসির, প্রভাষক ইসলামের ইতিহাস, প্রভাষক ফিকা, প্রভাষক আরবি, প্রভাষক বাংলা, প্রভাষক ইংরেজি, প্রভাষক পদার্থবিদ্যা। শূন্যপদের সংখ্যা প্রত্যেকটাই 2 জন করে, প্রভাষক হাদিসে আছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রি, সবগুলোতেই একই। এরপরে আছে প্রভাষক রসায়ন, প্রভাষক উদ্ভিদবিদ্যা, প্রভাষক অর্থনীতি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, প্রভাষক গণিত, প্রভাষক আইসিটি, সবগুলো 2টি করে পোস্ট খালি আছে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, সবগুলোতেই একই। এরপর আছে বিসিএস কারিগরি শিক্ষা পদের নাম ইনস্ট্রাক্টর
টেক গ্রাফিক ডিজাইন পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। এরপর আছে ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর আছে ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদের সংখ্যা 2টি। এবং ইনস্ট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিং পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদ 2টি। ইনস্ট্রাক্টর নন টেক ম্যানেজমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদ 1টি। এরপর আছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট। শূন্যপদ 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। এরপর আছে প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় এমএস টেকনিক্যাল এডুকেশন ইঞ্জিনিয়ারিং বা এমএস ইঞ্জিনিয়ারিং বা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বন্ধুরা 28/12/2024 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 3487 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু হবে 10/12/2024 তারিখ এবং শেষ হবে 31/12/2024 তারিখে। আবেদনকারীর বয়স হতে হবে 1 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স 21 থেকে 32 বছর। কম বেশি হলে গ্রহণযোগ্য হবে না। এখানে 3টি ক্যাটাগরি রয়েছে: জেনারেল ক্যাডার, টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার্স, জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বুথ ক্যাডার্স। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা বলে দিচ্ছি bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করতে খরচ হবে 700 টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য খরচ পড়বে মাত্র 100 টাকা। আবেদন করার পরে কিভাবে টাকা পাঠাবেন তার নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা বিজ্ঞপ্তি দেখলে বুঝতে পারবেন। এখানে সব কিছু লেখা আছে, আপনারা একটু কষ্ট করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, পড়লেই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।